সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই বিশ্ব মহামারী করোনা ভাইরাস কোভিড-19 এর মাঝে আমরা স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় আছো, লেখাপড়ার মধ্যে আছো। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয় বৈদ্যুতিক আবেশ কি, কয়েকটি উদাহরণ দাও। দুটি ঘাতক গোলক রয়েছে, একটি পজিটিভ চার্জযুক্ত, কাজদণ্ড দিয়ে দুটি গোলককে কি দুই রকমের চার্জ তৈরি করতে পারবে? একটি কার্পেটে যখন একটি শিশু হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় তখন তার মাথার চুল খাড়া দেখাই থাকে। বজ্রপাত কীভাবে তৈরি হয়? তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট, বৈদ্যুতিক আবেশ কি? এটার সংজ্ঞাটা তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কিন্তু বিষয়টা আগে বুঝতে হবে। আবেশ বলতে একটা বস্তুর সংস্পর্শে আসে আরেকটা বস্তু। যদি সংজ্ঞাটা দেওয়ার করো তাহলে সংজ্ঞাটা এরকম হতে পারে যে একটি আয়ত বা চার্জিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র তার উপস্থিতিতে কোনো অনাহিত বা চার্জহীন বস্তুকে আয়ত বা চার্জিত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে তড়িৎ বা বৈদ্যুতিক আবেশ বলে। আমি বিষয়টা আবার বলি যে একটা চার্জিত বস্তু কাছে একটা বস্তু নিয়ে আসবো, অনাহিত বস্তু চার্জিত হয়ে যাবে। এটার যে একটা পদ্ধতি, সেটা হলো বৈদ্যুতিক আবেশ। তোমরা কয়েকটা উদাহরণ দিতে পারো, তার মধ্যে কিছু উদাহরণ আছে যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিক্যালি করতে পারো। একটা বিষয় সেটা উল্লেখ করি, সেটা হলো একটা তোমাদের বাসা থেকে একটা চিরুনি নাও, সেটিকে মাথায় কিছুক্ষণ বসে নাও, তখন চিরুনিতে নেগেটিভ চার্জ দেওয়া হয়। এবার কয়েক টুকরো কাগজ নাও, সেগুলা চার্জহীন। চিরুনির কাছে যখন নিয়ে আসবা কাগজের টুকরোগুলোকে, তখন দেখবা যে কিছু কাগজের টুকরো চিরুনিকে আকর্ষণ করছে এবং কিছু কাগজের টুকরো চিরুনি থেকে দূরে সরে যাচ্ছে। এর কারণই হলো তড়িৎ আবেশ বা বৈদ্যুতিক আবেশ। তোমরা জানো, আগের লেকচারে শুনেছো যে চিরুনিটি নেগেটিভ চার্জযুক্ত, কিন্তু কাগজের টুকরোগুলো কি হয়? চার্জহীন। এই যে নেগেটিভ চার্জযুক্ত চিরুনির সংস্পর্শে এসে কাগজের টুকরোগুলোর মধ্যে এক ধরনের চার্জ তৈরি হয়। তাহলে এই প্রক্রিয়া বা এই পদ্ধতিটাকে আমরা তড়িৎ আবেশ। তোমরা একটা বিষয় লক্ষ্য করবা যে কাগজের টুকরোর যে অংশ চিরুনিটিকে আকর্ষণ করে সেই অংশে পজিটিভ চার্জ জমা হয়, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। চিরুনির ঋণাত্মক অংশে কাগজের টুকরোর ধনাত্মক অংশ জমা হয়, অর্থাৎ বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কাছে নিয়ে আসে। আর যে কাগজের টুকরোগুলো দূরে সরে যায় সেই কাগজের টুকরোর অংশে নেগেটিভ চার্জ জমা হয়। চিরুনির নেগেটিভ চার্জ এবং কাগজের অংশের নেগেটিভ চার্জ পরস্পরকে দূরে সরে যায়। তো এই বিষয়টা তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো, বাসায় বসে প্র্যাকটিস করো। তো এই প্রক্রিয়াটাকে বৈদ্যুতিক আবেশ বলে। আরেকটা উদাহরণ দিতে পারো তোমরা, সেটা হলো ধাতব গোলক। তোমরা একটা চিত্র দেখো, চিত্র 2।
একটা ধাতবগুলো আর তার সংস্পর্শে একটি ধনাত্মক চার্জের চার্জিত কাজদণ্ড। তোমরা জানো ধাতবগুলোকে নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের চার্জে বিদ্যমান থাকে। এর আগের লেকচারে তোমরা জেনেছ একটা কাজদণ্ডকে কিভাবে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়। কাজদণ্ডকে যখন ধনাত্মক চার্জে চার্জিত করে ধাতবগুলোকে সংস্পর্শে কাছে নিয়ে আসতে হবে, অর্থাৎ স্পর্শ করা যাবে না কিন্তু কাছাকাছি নিয়ে আসতে হবে, তখন ধাতবগুলোকে যে ঋণাত্মক অংশগুলো কাজদণ্ডের ঋণাত্মক অংশ দ্বারা আকর্ষিত হয়ে কাছে চলে যায় এবং ধাতবগুলোকে পজিটিভ চার্জগুলো অর্থাৎ ধনাত্মক চার্জগুলো কাজদণ্ডের ধনাত্মক চার্জ দ্বারা বিকর্ষিত হয়ে দূরে সরে যায়। তাহলে এই পদ্ধতি বা এই প্রক্রিয়াটা কি হলো তড়িৎ আবেশ। এরপরের প্রশ্ন সেটা হলো দুটি ধাতবগুলো রয়েছে, একটি পজিটিভ চার্জযুক্ত কাচের দণ্ড দিয়ে দুটি গুলোকে কি একই রকমের চার্জ তৈরি করতে পারবে? অর্থাৎ গুলোকে কি তুমি একই রকম প্রত্যেকটা গুলোকে একই রকম চার্জ তৈরি হবে কিনা, এটা প্রশ্ন। উত্তরটা কি হবে? তোমার উত্তরটা হবে হ্যাঁ আমি পারব। বিষয়টা বোঝার জন্য চিত্র 3 তোমরা একটু লক্ষ্য করো। চিত্র 3-এর প্রথম ধাপে দুটা ধাতবগুলোক রয়েছে। ধাতবগুলোকে প্রত্যেকটা কি নেগেটিভ এবং পজিটিভ চার্জ আছে। তো এই ধাতবগুলোকে যদি পরস্পরের সংস্পর্শে নিয়ে আসা হয় তখন তাদের মধ্যে কিন্তু যতগুলা পজিটিভ চার্জ থাকবে ততগুলা নেগেটিভ চার্জ থাকবে। এবার সংস্পর্শ অবস্থায় একটি কাচদণ্ডকে যে কোনো একটা গোলকের কাছে নিয়ে আসলে কাচদণ্ডের পজিটিভ চার্জ দ্বারা অর্থাৎ ধনাত্মক চার্জ দিয়ে ধাতব গোলক দ্বয়ের নেগেটিভ চার্জ আকর্ষিত হয়ে কাচদণ্ডের কাছে চলে আসবে। তখন এই অবস্থায় সমধর্মী চার্জ অর্থাৎ গোলক দ্বয়ের ধনাত্মক চার্জগুলো সেগুলো অপর একটি কাচদণ্ডে ধাতবগুলোকে চলে যাবে। অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে কী করে এখানে বিকর্ষণ করে। দ্বিতীয় ধাপে দেখো নেগেটিভ চার্জগুলো কাচদণ্ডের ধনাত্মক চার্জ দ্বারা আকর্ষিত হয়েছে আর পজিটিভ চার্জগুলো কাচদণ্ডের পজিটিভ চার্জ দ্বারা বিকর্ষিত হয়ে দূরে সরে গেছে। তৃতীয় ধাপে এবার আমি কাচদণ্ড কাছাকাছি থাকা অবস্থায় যদি দুইটা ধাতবগুলোকে আলাদা করে দেওয়া হয় এবং কাচদণ্ড সরিয়ে নেওয়া হয় তখন দেখো যে দুটা ধাতবগুলোকে ভিন্ন ভিন্ন চার্জ বিদ্যমান রয়েছে। একটা ধাতবদণ্ডে ধাতবগুলোকে শুধুমাত্র পজিটিভ চার্জ অর্থাৎ একই ধরনের চার্জ বিদ্যমান, অন্য ধাতবগুলোকে নেগেটিভ চার্জ অর্থাৎ এখানেও একই রকম নেগেটিভ চার্জ একই ধরনের চার্জ বিদ্যমান। অর্থাৎ এটাও তোমরা ইচ্ছা করলে ধাতবগুলোকে একটি বিদ্যুৎ অপরিবাহী স্ট্যান্ড বানিয়ে তোমরাও বাসায় এটা প্র্যাকটিস করতে পারো। এরপরের প্রশ্ন, একটি কার্পেটে যখন একটি শিশু হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় তখন তার মাথার চুল খাড়া দেখায় কেন? এটা তোমাদের প্রশ্ন রাখতে পারে। অনেক ছোট্ট শিশু অনেকের বাসায় আছে, যখন কার্পেট দিয়ে চলাফেরা করবে মাথার চুলগুলো হঠাৎ করে দেখে মনে হবে যে খাড়া হয়ে গেছে।
সোজা রূপ এত খারাপ হয়ে গেছে। এর কারণ যখন শিশুটি কার্পেটের দিয়ে এগিয়ে যায় তখন কার্পেটের সাথে তার ঘর্ষণের ফলে তার চুলেও একই ধরনের চার্জ ছড়িয়ে পড়ে। কার্পেটের সাথে শিশুর ঘর্ষণের ফলে চুলের মধ্যে একই ধরনের চার্জ সমস্ত চুলে ছড়িয়ে পড়বে। আর তোমরা জানো যখন সমস্ত চুলে একই ধরনের চার্জ বিদ্যমান থাকে অর্থাৎ সমধর্মী চার্জ থাকে তখন একটা চুল আরেকটা চুলকে পরস্পর কি করে বিকর্ষণ করতে করতে সেগুলো একসময় খাড়ার মতো মনে হয়। প্রত্যেকটি চুল একই ধরনের চার্জ বিদ্যমান থাকার কারণে একটি চুল অন্য চুলকে বিকর্ষণ করে খাড়া উপরের দিকে ঠেলবে। তাহলে এই পদ্ধতিটাও কিন্তু তড়িৎ আবেশ বা বৈদ্যুতিক আবেশ। এরপরের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেই বিষয়টা তোমরা মাঝে মধ্যেই অবলোকন করো, বিশেষ করে বজ্রপাত কিভাবে তৈরি হয়। তোমাদের একটা কিন্তু মনে প্রশ্ন থাকে যে বজ্রপাত কিভাবে তৈরি হয়, কেন হয়, বজ্রপাতটা কি। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত একটা বিষয় বা কথা বলবো যে যখন মেঘগুলো আকাশে ভেসে বেড়ায় অনেক খণ্ড থাকে মেঘের মধ্যে, তখন একটি মেঘের সাথে অন্য একটা মেঘের ঘর্ষণে মেঘ থেকে চার্জ আলাদা হয়ে যায় অর্থাৎ বের হয়ে যায় এবং বিপুল পরিমাণ চার্জ মেঘের নিচে বিপরীত চার্জ দ্বারা অর্থাৎ এই যে তৈরি তাদের একটা প্রক্রিয়া, এরকম বিপরীত চার্জ দ্বারা একটা আবেশিত হয়ে যায়। অর্থাৎ তখন মেঘের নিচে একটা আবেশ তৈরি করে বিপরীত চার্জ, তখন এই চার্জের মাঝখান দিয়ে মাঝে মধ্যে বাতাস বেগ করে মেঘের সাথে যুক্ত হইতে চায়, আর তখনই কি হয়, বজ্রপাতের সৃষ্টি হয়। বিষয়গুলো খেয়াল করে দেখবা যে যখন আকাশে যখন কখনো মেঘের বজ্রপাত দেখবা, মেঘখণ্ড দেখবা, তখন সাবধানে যদি তোমরা দেখবা যে ঘটনাটা এরকম। অর্থাৎ মেঘের খণ্ডগুলো থেকে একটা মেঘের সাথে আরেকটা মেঘের ঘর্ষণ সৃষ্টি হয়, তখন সেখান থেকে চার্জ মেঘের নিচে জমা হয়, তখন বিপরীত চার্জ দ্বারা আবেশিত হয়। সেখান থেকে যদি মাঝে মাঝে বায়ু যখন ঢুকতে চায় তখনই তার একটা সংস্পর্শে আসে, আর তখনই কি বজ্রপাত অর্থাৎ আমরা যেটাকে বজ্র বিদ্যুৎ বলি বা বজ্রপাত বলি, সেটা তৈরি হয়। তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা নিয়মিত পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে থাকো এবং নিয়মিত ক্লাসগুলো দেখার চেষ্টা করো। সবাই ভালো থাকো এই কামনা করি।